মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার জনবান্ধব সরকার। আপনি ইউনিভার্সিটি লেকচার হলে স্টুডেন্ট এসে লেকচার শুনবে, নোট নিবে। ওখানে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল না থাকলেও হবে, ওখানে কার্টুন দেখানোর দরকার নাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার জনবান্ধব সরকার। আগামী 2 বছরের ভেতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল দিয়ে দিচ্ছে, যেটা অগ্রাধিকার পাবে প্রাক প্রাথমিক এবং 1-2। কেন প্রাক প্রাথমিক এবং 1-2 অগ্রাধিকার পাবে? কারণ অল্প বয়সে তাদের আরো বেশি লার্নিং উইথ এন্টারটেইনমেন্ট, ফান এন্ড প্লে প্রয়োজন। ইতিমধ্যে আমি শুনেছি কয়েকটা জায়গায় ইউনিভার্সিটির প্রফেসররা বলছেন যে আমার ইউনিভার্সিটি লেকচার হলে আইএফপি নাই, একটা প্রাথমিকে কেন আমি আইএফপি দিব? ঠিকই তো আছে ভাই, আপনার ইউনিভার্সিটি লেকচার হলে আইএফপি নাই। আপনি ইউনিভার্সিটি লেকচার হলে স্টুডেন্ট এসে লেকচার শুনবে, নোট নিবে। ওখানে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল না থাকলেও হবে, ওখানে কার্টুন দেখানোর দরকার নাই, ওখানে অনেক কিছুর দরকার নাই। কিন্তু যখন একটা 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের শিশুকে আপনি পড়াচ্ছেন, তখন দরকার আছে ভাই। আজকে আমার এখানে আমার বয়োজ্যেষ্ঠ যে ভাই ও বোনেরা আছেন, তারা যদি বলেন যে দিনে আমার 1 ঘন্টা কার্টুন না দেখলে মজা লাগে না, ঘুম হয় না, সবাই হাসবেন। কিন্তু আপনাদের 5 বছরের সন্তান যদি বলে যে বাবা মা আমি 1 ঘন্টা কার্টুন আজকে দেখিনি, আমার ভালো লাগছে না, আপনি কি হাসবেন না তাকে কার্টুন দেখানোর একটা ব্যবস্থা করবেন? হয়তো ব্যবস্থা করবেন। সো সেইভাবে ভাই, যার জন্য যেটা দরকার তার জন্য সেই ব্যবস্থা করতে চেষ্টা করছে আমাদের সরকার। প্রত্যেকটা স্কুলে আমরা ওয়াইফাই দিব, সেরকম টেকনোলজিক্যাল ইনোভেশন আমরা নিয়ে আসছি। স্কুল ম্যানেজমেন্টের জন্য আর যা যা প্রয়োজন, শিক্ষকের ট্রেনিং এর কথা বলা হয়েছে, আমরা বিশালভাবে শিক্ষকের ট্রেনিং নিয়ে কাজ করছি। বিশ্ব বরেণ্য, বিশ্ববিখ্যাত যেই জায়গার নাম বলেন না কেন, আমাদের দেশে দেশ বরেণ্য ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর বলেন, আপনার ব্র্যাক ইউনিভার্সিটি আইডি বলেন, বা যারা যারা আছেন, মানে যারা জানেন, যারা বোঝেন, তাদের সকলকে নিয়ে আমাদের সরকার কাজ করছে। কেন? আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বের সরকার জনবান্ধব সরকার। আমরা কাজ করি জনগণকে সেবা দেওয়ার জন্য, ক্রেডিট নেওয়ার জন্য না, নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভরার জন্য না, বা কাউকে বড় করে কাউকে ছোট করার জন্য না। জনগণ যেইটাতে লাভবান হবে সেই সেবাটা জনগণকে দেবার। আমার এমপি মহোদয়, নগর এমপি মহোদয় উত্থাপন করেছেন, উনি একটা স্কুলে গেছিলেন, শিক্ষার্থীকে জিজ্ঞেস করেছেন স্বাধীনতার ঘোষণা কে দিয়েছে? শিক্ষার্থী বলেছে শেখ মুজিবুর রহমান দিয়েছে। শিক্ষার্থীকে দোষারোপ করার কিছু নাই। আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি, আপনি যান চ্যাট জিপিটি বা জেমিনাই, যেটা আপনারা ব্যবহার করেন, এখানে যে জিজ্ঞেস করেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছে, দেখেন নাম, দেখেন কি বলবে। এবং কেন বলবে? কারণ বিগত 15-20 বছর সময় নিয়ে, মেধা খাটিয়ে, একটার পর একটা রিসার্চ পেপারে, একটার পর একটা পাবলিকেশনে একটা সরকার দায়িত্ব নিয়ে পুশ করেছে একটা নাম সব জায়গায় ইতিহাস বিকৃত করার জন্য। 20 বছর ধরে যদি একটার পর একটা ইতিহাসবিদকে দিয়ে ভুল তথ্য রচনা করানো হয়, তখন রেকর্ডে কোন জিনিসটা যায়? ভুল তথ্য যায়। এখন সঠিক ইতিহাস আবার উন্মোচন করা, তো সেই দায়িত্ব নিয়েও আমাদের সরকার এখন কাজ করছে। আমরা আজকে জুলাই 2026-এ দাঁড়িয়ে আছি। মাত্র 2 বছর আগে এই দেশ নতুন আরেকটা গণ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার মুখ দেখেছে। একইভাবে আজকে জুলাই 2026, আপনি এক্স্যাক্টলি 2 বছর পর জুলাই 2028-এ যে যদি কোনো শিক্ষার্থীর কাছে এরকম ভুল তথ্য শুনেন, আপনি আমাকে এসে সোজাসুজি দোষারোপ করবেন যে ভাই আমার আপনি বলেছিলেন, কিন্তু আমাদের শিক্ষাঙ্গন সঠিক জায়গায় এখনো পৌঁছায় নাই। আমি উইথ কনফিডেন্স আপনাকে বলছি, আগামী 2 বছরের ভেতরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।